বিশ্বমঞ্চে আমেরিকা চীন তারা অনেকটাই গার্ডিয়ান বা কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ঠিক তখন ভারতের জন্য একটা সুখবর, বিশ্বমঞ্চে এখন আমেরিকা দাদাগিরি করলেও এবার চীন সাগর নিয়ে আমেরিকা, চীন, ফিলিপিন্স তারা কিন্তু এখন সম্মুখ সমরে লিপ্ত হওয়ার মতো অবস্থায়। আপনারা অনেকেই জানেন যে ভারত যেমন পাকিস্তান ভারত যেমন পিওকে নিয়ে একটা বিবাদ চলছে, দীর্ঘমেয়াদী বিবাদ, ঠিক তেমনি দক্ষিণ চীন সাগরের একটি বিশাল অঞ্চলকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে, সেই ভারত পাকিস্তানের মধ্যে বিবাদ কিন্তু দীর্ঘদিনের। এবং এর মধ্যে রয়েছে চীনের প্রতিবেশী রাষ্ট্র ফিলিপিন্স, যে ফিলিপিন্স ভারতের বন্ধু, যাদের কাছে ভারত অস্ত্র বিক্রি করে ব্রহ্মোস বিক্রির জন্য একটা তাদের সঙ্গে ট্রেড একটা এগ্রিমেন্ট হয়েছে, মৌ হয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা দুটি বিষয়ের দিকে আজকে এই আলোচনায় আমরা নজরপাত করব। আমেরিকা এখন চাপে পড়তে যাচ্ছে। এক হচ্ছে যেভাবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য বিদেশি ছাত্রদেরকে ওয়ান কাইন্ড অফ আটকে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বিশেষ করে ভারতকে টার্গেট করা হয়েছে। তখন এই অবস্থায় হার্ভার্ড ইউনিভার্সিটি আদালতের শরণাপন্ন হয়েছে যে এটা তাদের একটা স্বাধীন সত্তার উপর একটা আঘাত করার চেষ্টা করা হয়েছে, শিক্ষার অধিকার লঙ্ঘন এবং স্বাধীন সত্তাকে এখানে আটকে দেওয়ার চেষ্টা। এবার দক্ষিণ চীন সাগরে যখন চীন এবং আমেরিকা এখন সম্মুখ সমরে, ইতিমধ্যে আপনারা যদি সামাজিক মাধ্যম না হোক ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি যদি আপনারা দেখেন, সার্চ করলে বুঝতে পারবেন যে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের জাহাজ তাদের সীমানা অতিক্রম করছে এবং চীনের বিদেশমন্ত্রী বলে দিয়েছে ফিলিপিন্স যেভাবে সীমানা লঙ্ঘন করছে তা ভালোভাবে দেখছে না এবং কড়া পদক্ষেপ গ্রহণ করবে চীন। এবার আমেরিকা চীন যখন মুখোমুখি ফিলিপাইন্সকে নিয়ে, সেই ফিলিপাইন্স ভারতকে পাশে চাইছে এবং সেই যে যৌথ মহড়া হচ্ছে এখানে, সেই যৌথ মহড়া ভারতকে পাশে চাইছে। তাহলে ফিলিপাইন্স ভারতকে পাশে চাইলে আমেরিকা পাশেই রয়েছে এবং আমেরিকা এইভাবে চাপে পড়তে পারে। ট্রাম্প আস্তে আস্তে ভারতের দিকে ঝুঁকতে হবে। আর কয়েকটা দিন পরে হয়তো আমাদের যে বক্তব্যটা আপনারা এটা সারবত্তা খুঁজে পাবেন। আমরা আগেও বলেছিলাম যে ট্রাম্পের কোনো ভরসা নেই। ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী, এনআরআইদের ভোট তিনি নিয়েছেন নির্বাচনের আগে ভারতকে পাশে নিয়ে, কিন্তু আগামী দিনে সেই যে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ানরা রয়েছে আমেরিকাতে, তারা রাস্তায় নামবে কিছুদিন পরে এবং ট্রাম্প আবার ঝুঁকবে। এটাও হতে যাচ্ছে, সময়ের অপেক্ষা। যেমনটা আমরা বলেছিলাম গত কিছুদিন আগে, 10 থেকে 15 দিন আগে আমাদের চ্যানেলে স্টেটমেন্টে আমরা বলেছিলাম যে ভারত টোটাল পরিকল্পনা নিয়ে রেখেছে। অনেকে বলছেন এটা আজগুবি, ভারত কিছুই করতে পারবে না। আপনারা দেখলেন তো কয়েকদিনের মধ্যে কি হয়েছে। তো এবার ভালো খবর হচ্ছে যে এবার চীন আমেরিকা সামনাসামনি আসছে এবং দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া দিচ্ছে চীনের প্রতিবেশী ফিলিপিন্সকে নিয়ে, এবং সেই ফিলিপিন্স ভারতকে পাশে চেয়েছে। বুঝতে পারছেন? তাহলে এবার চীন ইস্যু নিয়ে, দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে এবার আমেরিকার একটু গায়ের মধ্যে গরম জল পড়ছে, এখন চিৎকার শুরু হয়ে যাবে। আস্তে আস্তে ভারতের দিকে ঝুঁকবে। এই গত কয়েকদিন ধরে যে যে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প, সেটা কোনোটার মধ্যেই সে দাঁড়িয়ে থাকতে পারবে। এটা হচ্ছে দেখার বিষয়। একটা রাষ্ট্র, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন দেশের মূল যিনি চালিকা, তিনি যদি ওনার সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকতে না পারেন তাহলে চরম ব্যর্থতা। যেমনটা বাংলাদেশ তাদের গায়ের জুড়ে সামাজিক মাধ্যমে তারা রাষ্ট্র জয় করে ফেলে, কিন্তু ভারত একটু জাস্ট একটু টান দিয়েছে, বাংলাদেশে এখন ত্রাহি অবস্থা। আরএফএল প্রাণ কোম্পানি তাদের যে মূল বণিক অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, তারা বলছেন, ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে, এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমরা কি বলছেন তারা। চলুন আগে শুনি ভিডিওটা, এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই তারা কি বলছেন। আমি মিসেস উজমা চৌধুরী আপনার কাছে জানতে চাই, প্রাণ আরএফএল থেকে আপনারা আসলে এই যে সেভেন সিস্টার্সে কি ধরনের পণ্য বেশি পাঠাতেন, এবং আপনার যদি সম্ভব হয় আমাদেরকে দর্শকদের একটা ধারণা দিবেন যে টাকার অঙ্কে সেটা, মানে এখন কি আপনারা ঠিক এক্স্যাক্টলি কি সমস্যা ফেস করতে যাচ্ছেন? আচ্ছা, আমাদের আমদানিকারকদের পক্ষ থেকে এখন তাদের পক্ষে ইম্পোর্ট করাটা আমাদের থেকে অনেক কঠিন হয়ে যাবে। মানে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা মোর এক্সপেন্সিভ হয়ে যাবে, এটা হচ্ছে একটা জিনিস। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে সাধারণত জুস, স্ন্যাক্স, চিপস, চানাচুর, প্লাস্টিকের আইটেম, বিস্কিট, এই 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 কয়েকটা জিনিস হচ্ছে খুবই লুক্রেটিভ আইটেম, যেটা আপনি
ভারতের এই মানে মোটামুটি ভারতের এই 7 সিস্টার্সের যে কোনো জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এবং এটা হচ্ছে সহজলভ্যতার কারণে, কারণ যেই আইটেমগুলি কথা বললাম এগুলি FMCG আইটেম, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এগুলি যদি অন্য কোনো জায়গা থেকে আনতে হয় তাহলে আমদানিকারকের জন্য অনেক বেশি খরচ পড়ে। এবং এখনো ঠিক যে কয়টা বন্দর খোলা রেখে গেছে, মানে বর্তমান নির্দেশনা অনুযায়ী যে কয়টা বন্দর খোলা আছে, সাতক্ষীরার একটা সাতক্ষীরাতে খোলা আছে আর একটা চাঁপাইনবাবগঞ্জের সাইডে আছে। তো ওই দুটা জায়গা থেকে তারা যখন নেবে এই আইটেমগুলি তখন খরচটা একটু বেশি হয়ে যাবে। খরচ বেশি এবং সময়টা একটা, সময়ের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে ফুড আইটেমগুলি মাসখানেক যদি সময় লেগে যায় তাহলে ফুড আইটেমের ক্ষেত্রে একটা সমস্যা যে আমরা 3 মাসের মধ্যে আমাদের প্রোডাক্টগুলি কনজাম্পশন করে ফেলতে হয়। যে কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা, কোনো বিদেশি কোনো নিষেধাজ্ঞাকে আমরা খুব বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলি। হ্যাঁ, এখন আমরা কি ওভার রিঅ্যাকশনের সময় আছি, তবে আমরা অনেক বেশি শঙ্কিত হয়েছি। সো আমার মনে হয় এই সময়টাতে একদম সাথে সাথে শঙ্কিত না হয়ে একটু ধীর স্থির সাথে, একটু চিন্তার সাথে যদি আমরা জিনিসটাকে অ্যাড্রেস করি, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। একটা জিনিস সবসময় আমরা বলি যে ডিফাইন দ্য প্রবলেম বেটার, তাহলে কিন্তু সহজ হয়ে আসবে। এমন হতে পারে যে আমরা শুধুমাত্র খাদ্যের জন্য একটা মানে প্রথমে আমরা একটা খাদ্যপণ্যের জন্য আমরা বললাম যে ভারত সরকারের সাথে কথা বললাম যে 7 সিস্টার্সের খাদ্যপণ্যটা আপনারা ছেড়ে দেন, তারপরে আমরা বললাম কাপড়টা কিংবা আমাদের প্লাস্টিক পণ্যগুলি ছেড়ে দেন। এভাবে ধীরে ধীরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি আমরা জিনিসটাকে অ্যাড্রেস করি তাহলে ভালো হবে। আমাদের রিয়াকশন যেন ওভার রিয়াকশন না হয়ে যায় এবং পলিটিক্যাল ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় অস্থিরতার প্রকাশ না হয়। আমরা যেন মানে সুস্থিরভাবে ধীরে ধীরে জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। তো আপনারা দেখলেন বাংলাদেশের এখন প্রাণ আরএফএল থেকে শুরু করে বণিক অ্যাসোসিয়েশনের যারা মূল, তারা কি বলছে যে ভারতবর্ষের 8টি 7 সিস্টার 7টি রাজ্য সঙ্গে সিকিম, এই 8টি রাজ্যেই তারা তাদের প্রোডাক্ট তারা সরবরাহ করে আসছে এবং তারা এখন নরম সুরে কথা বলছে। বাংলাদেশের মিডিয়াতে এখন কিছুই জানে না। ইতিমধ্যে নাহিদ সে রেজিগনেশন দিয়েছে, ইউনুস দেবে না। এখন ইউনুস দেখতে চাইছে মানুষ কি বলে, জনগণ কি চাইছে। জনগণ সামাজিক মাধ্যমে বলছে এখনই আপনি রেজিগনেশন দিয়ে দিন। তো অতএব এটা পরিষ্কার যে মানুষের কাছে যে একটা আগে গুরুত্ব ছিল এই সমন্বয়কদের আর এই মূল এই যে ডক্টর ইউনুস, তাদের এখন গুরুত্ব কমে আসছে। অর্থাৎ 30% লোক যেভাবে 70%-এর উপর, যে 30% রাজাকার তারা যেভাবে 70%-এর উপর তারা ধাবিত হয়েছিল, চেপে বসেছিল, সেই চাপটা এখন রিলিজ হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে 70% যারা সংখ্যায় বেশি হলেও তারা দুর্বল হয়ে পড়েছিল রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে তারা আস্তে আস্তে মাথা তুলতে শুরু করেছে। এবং সেনানায়ক বলে দিয়েছেন ওয়াকারুজ্জামান, তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চিন্তা করতে হবে এবং তাদের সমন্বয়কদের অন্যরা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে আগামী, এটা বলেই দিয়েছেন, এটা নতুন করে বলার কি আছে। কিন্তু সেনা বলে দিচ্ছে যে একটা নির্বাচিত সরকারই দেশের হিতে কাজ করতে পারে। অর্থাৎ বাংলাদেশে যা হচ্ছে সেনা মেনে নিচ্ছে না, কারণ সেনাও এখন ফর্মে ফিরছে। কারণ ওই যে পাবলিকের যে একটা প্রচন্ড পরিমাণ উন্মাদনা ছিল, সেই উন্মাদনা এখন নেই। এখন আগে কি হতো, সেই উন্মাদনা পরিস্থিতিতে যদি সেনা কিছু বলতো, সেনানায়ক যদি এমন কিছু বলতেন, তাহলে তার উপর চেপে বসতে পারত জনগণ, তাকেও সরিয়ে দিত। এখন সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে হাসিনা যদি ভারতপন্থী হয় তাহলে ইউনুস কি, ভারত ইউনুসকে বয়কট করে দিয়েছে, বলে দিয়েছে তোমরা এই স্থলপথ দিয়ে এগুলো আনতে পারবে না। মানে কি, কস্টিং বেশি, লেবার খরচ বেশি, সময় বেশি লাগবে, খরচ বেশি লাগবে, তোমাকে এগুলি তুমি করতে পারবে না ইনডাইরেক্টলি। তাহলে ভারত বলে দিয়েছে রপ্তানি বন্ধ, আমরা বাংলাদেশ থেকে কোনো আমদানি করব না। তো ভারত যে রপ্তানি করছে তোমরা সেটা বন্ধ করতে পারছো না কেন, তোমরা বয়কট করতে পারছো না কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে আসলেই ভারতের সঙ্গে এইসব ঘাত প্রতিঘাত এগুলি চ্যালেঞ্জ করে বাংলাদেশের লোকসান ছাড়া লাভের কোনো সুযোগই এখানে নেই। এবং আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে তারা এসে তারা প্রথম ভারতের যিনি প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী, ওনার সঙ্গে আগে টেলিফোনটা করতে হবে এবং আস্তে আস্তে নির্বাচিত সরকার আসলে আশা করি পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে। যদিও ভারত বিরোধিতা দিয়ে নির্বাচন হবে, কিন্তু হলেও সেখানে একটা সফট কর্নার থাকবে। এখন সেই বিরোধিতার জায়গাতে দেশের একটা অংশে মানুষ এখন সরে দাঁড়াচ্ছে। সামাজিক মাধ্যমটা দেখলে আপনি টের পেয়ে যাবেন, সে আগের মতো সেই লুঙ্গি বাহিনীর চিৎকার কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না। বুঝতেই পারছেন, আমরা যে কথা আগে থেকে বলছিলাম, অনেকটা জিনিস সময়ের প্রয়োজন হয়, সময় সবকিছু ঠিক করে দেয় এবং আস্তে আস্তে ঠিক হচ্ছে। এবং আমেরিকাও এখন কিন্তু চাপে পড়ছে দক্ষিণ চীন সাগরে। এখন আমেরিকাও বুঝবে, ভারত এখান থেকে এখন দেখবে। এখন দেখার বিষয় হচ্ছে সেটা কোন দিকে এগোয়। যাই হোক, আজকে আলোচনা আমরা এখানে রাখছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।